একজন মহিলা, একজন ডাক্তার, সে হলো কিনা ধর্ষিতা। আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদেরই দেশ, এখানে রাজ্যে, কলকাতার মতন একটা বড় শহরে আরজিকর হসপিটালে আজ এই ঘটনাটা ঘটল, যার জন্য নিজেকে মানে নিজেদেরকে মহিলা হিসেবেও ভেবে নিজেদেরকে ছোট মনে হচ্ছে যে আজ আমরা কোথায়। আজকে মহিলারা এত নিচে নেমে গিয়েছে, কিছু পুরুষ মানুষের থেকে তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। একটা 36 ঘন্টা ডিউটি করার পর একটা ডাক্তার টানা 36 ঘন্টা ডিউটি, তারপরে সে ঠিকঠাক একটা সেখানে রেস্ট নেবার জায়গা নেই। আছে কেমন, যেখানে আছে সেখানে সেটা একটা হল, সেই হলে সবাই রেস্ট নিতে পারে, সেখানে এসি আছে, সেখানে তারা রেস্ট নিচ্ছিল, নিজেরা রিল্যাক্সে একটু রেস্ট নেয়। সারা মানে এতটা টাইম ডিউটি করার পর সব মানুষই একটু হাঁপিয়ে ওঠে। সেই হাঁপানো মানে হাঁপিয়ে যাওয়ার পরিস্থিতি থেকে বাঁচার জন্য একটু রেস্টের দরকার হয়। মনে হয় একটু ফ্রিভাবে একটু কথাবার্তা বলি, একটু সবার সাথে গল্পগুজব করি, একটু সময় কাটাই, খাওয়া দাওয়া করি, রেস্ট করব, এরকম চিন্তাভাবনা নিয়েই তারা যায়। কিন্তু সেখানে যে তার পরিণতি এই লেখা আছে সেও জানতো না। আর যদি জানতো তাহলে হয়তো সেখানে যেত না। তো তাকে তো যেভাবে নৃশংসভাবে শেষ করা হয়েছে, সেই শেষ করা নিয়েই আজকে সবার প্রশ্ন যে যে যাকে ধরা হলো সে কি করে আসে ওইখানে। সে তো কোনো স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী নয় যে যার কারণে তার ডিউটির কারণ বলুন, বা তার কোনো যদি স্বাস্থ্য ভবনের কোনো কর্মী হতো তাহলে এলেও তাকে বলা হতো যে না, ওর এখানে ডিউটি আছে বা কোনো কারণে সে এসেছে। কিন্তু সে একজন সিভিক পুলিশ, আর সেই সিভিক পুলিশ কিভাবে রাত 10টার পরে ওই চত্বরে আসে, আর এসে অবাধে সেই হলে ঢুকে যায় এবং সেই হলের থেকে বেরিয়েও আসে প্রায় 40-45 মিনিট পরে। 3টের কাছাকাছি, ভোর 3টের কাছাকাছি সে ঢোকে, সিসি ক্যামেরায় সেটা ধরা পড়ে। সেখানে ঢোকে, তার প্রায় 40-45 মিনিট পরে সেখান থেকে সে বেরিয়ে আসে, আর তার যে হেডফোনটা সেখানে সে ফেলে আসে। অনায়াসেই সে ধরাও পড়ে গিয়েছে, আর ধরা পড়ার পরে সে সাজা তার জন্য তৈরিও হচ্ছে, বলা বলি করছে, কিন্তু সে তাতেই রাজি। মানে কতটা নিম্ন মানসিকতার মানুষ হলে এটা করতে পারে, আর সেটা কিভাবে মানে সোশ্যাল মিডিয়াতে বা বলুন সব জায়গাতে সে স্বীকারও করে নিতে পারে, এতটাই তার ক্ষমতা। অবশ্যই করে এর একার হাত নেই এখানে, এর পিছনে আরও অনেক অনেক হাত লুকিয়ে আছে। একটা মানুষের পক্ষে একজনকে এইভাবে শেষ করা সম্ভব নয়। প্রচুর তার গায়ে ক্ষতচিহ্ন আছে, তার দাগ আছে, এমনকি কিছু কিছু প্রমাণ পাওয়া গিয়েছে যেখানে একজন না, ওর উপর, ওই মেয়েটির উপর 2-3 জন মিলে অত্যাচার করেছে। আর ওইখানে ক্যামেরাতে ধরা পড়েছে আরও 2-3 জন ওইখানে গিয়েছিল, কিন্তু সেখান থেকে এসেছে। যাই হোক, তাদেরকে নাকি জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা নাকি রুগীর বাড়ির লোক, এইটাই জানা গিয়েছে। কিন্তু এর ভেতরে তো অবশ্যই কিছু আছে, এর ভেতরে আরও অনেক কিছু লুকিয়ে আছে, যে লুকানো ব্যাপারটা এখনও বেরিয়ে আসছে না। সেটা আসবে অবশ্যই, আমরা আশা রাখি, আশা করি যে এর বিচার হোক। আসল খুনি একজন তো বেরিয়েছে, আমরা তো দেখতেই পাচ্ছি, আরও যারা আছে তারা সেখান থেকে বেরিয়ে আসুক
এবং তাদের চেহারাগুলো আমাদের সমাজে সবার কাছে দেখানো হোক যে খুনিটা আরও খুনি যে আছে তারা কারা। একটা মেয়ের তো মা বাবা তারা তো সব সময়ের জন্য, সারা জীবনের জন্য হারিয়ে ফেললো তার মেয়েকে। তাদেরকে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। কি করে বলা হয়? যারা বলছেন তারা কেন এরকম করছেন? একটা সাধারণ মানুষ দেখলেও বুঝতে পারবে যে এই মানুষটা আত্মহত্যা নয়, এর উপর অত্যাচার করে একে মারা হয়েছে, এর প্রাণে একে শেষ করে দেয়া হয়েছে চরম অত্যাচার করে। কি করে সম্ভব হয় এই কথাটা বলতে? কি করে পারে? তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে, এখনো অনেক কিছু লুকিয়ে আছে, যে লুকানো ব্যাপারগুলো সবার সামনে আসছে না। আমরা সবার কাছে এই আর্জি জানাবো যে এর বিচার হোক, আর এর যে আসল রহস্য, সঠিক রহস্য বেরিয়ে আসুক প্রমাণসহ। মন গড়া কথা এখানে কেউ মানবে না, সবাই বুঝতে পারবে আমরা মেয়েরা আমরা যে কতটা নির্যাতিত। আর পোশাক নিয়ে, ওর আচরণ নিয়ে অনেক কথা উঠেছে, যার জন্য ওকে এরকমভাবে ওর উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু বন্ধুরা একটা কথা বলি, পোশাক যদি কোনো কারণ হয় তাহলে অনেক অনেক জায়গায় অনেক রকমের পোশাক পরে মেয়েরা আজকাল ঘোরে। এইভাবে ওই দোষীদেরকে আর মানে সবল করে তুলবেন না। দোষীদের দোষী বলুন আর খুনিদের খুনি বলুন। এটা আপনারা সবাই বুকে হাত দিয়ে বলুন যে অন্যায় করেছে সে সামনে আসুক আর তার সঠিক বিচার হোক। এত বড় মিথ্যে কথা কি করে বলা হয় যে একটা খুনটাকে বলা হয় একটা আত্মহত্যা? আজ পর্যন্ত 2 দিন হয়ে গেল, 2 দিন পেরিয়ে আজ 3 দিনে চলছে, এখনো কোনো সুবিচার পাওয়া গেল না। আমরা সবাই সেই সুবিচারের অপেক্ষায় বসে আছি। একটা মেয়েকে কিভাবে শেষ করে দেয়া হলো। 1 বছর আগে এরকমই আর একটা ঘটনা ঘটেছিল ইঞ্জিনিয়ারিং কলেজে, যেখানে সেই ছেলেটিকে ছাদ থেকে পড়ে যেতে বাধ্য করা হয়েছিল উলঙ্গ অবস্থায়। সেখানেও কিন্তু চরম অন্যায় হয়েছিল। পড়তে আসা সেই ছেলেটি, তার মা বাবা, সেও একটি মাত্র সন্তান ছিল। তাকে এমন র্যাগিংয়ের বশে, তাকে অত্যাচারের বশে এমন তাকে শাস্তি দেওয়া হয়েছিল, উলঙ্গ অবস্থায় তাকে কার্নিশ দিয়ে হাঁটা করিয়েছিল। সেখান থেকে সে পড়ে গিয়ে তার প্রাণটা শেষ হয়ে গেছিল। আজকে এটা আর এক ধরনের ঘটনা, শিকার হলো ওই মেয়েটা। কি অপরাধ ছিল মেয়েটার? তো আমরা মেয়েরাই যদি মেয়েদের পাশে না থাকি তাহলে আমাদের বলতে লজ্জা যে আমাদের পরিবারের অনেক মেয়ে আছে, আমাদের আত্মীয় পরিজনদেরও অনেক মেয়ে আছে। আমরা নিজেরাও একটা মেয়ে হয়ে আমরা এর বিচার চাই, আর এই সঠিক বিচার যেন হয়। কিভাবে শেষ করে দেয়া হলো। তো আজকে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসিনি। এই ভিডিওগুলো এই নিউজ চ্যানেলের ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়েই মনের মধ্যে খুব নাড়া দিচ্ছে। সেই কারণেই আজকে কিছু বলতে এলাম যে আমরা মেয়েরা কিন্তু সত্যি অসহায় আজকের দিনে দাঁড়িয়ে। আর এদের যে মেয়েদের বা ডাক্তারদের যে একটা আন্দোলন চলছে, এটা চলুক, এটা চলা দরকার আছে। অনেক রুগী মারা যাচ্ছে অলরেডি, কিন্তু কেন যাচ্ছে? আজকে ওই রুগীগুলোকে তো বাঁচানোর জন্য এই মেয়েটা এসেছিল। এই রকম মেয়ে তো ডাক্তার হয়ে এসেছিল বাঁচানোর জন্য, কিন্তু কেন তাদেরকে কেন শেষ হয়ে যেতে হচ্ছে? যারা নিজেরা বাঁচানোর জন্য এসেছে তাদেরকেই মেরে ফেলা হচ্ছে। চরম অন্যায় থেকে আমরা বিচার চাই, এই অন্যায়ের বিচার আমরা চাই। এগুলো মেনে নেওয়া যায় না।
একটা মা বাবার কোল বুক তো খালি করে দিলই, একটা প্রজন্মের একটা ডাক্তারকে আমরা হারালাম, এই প্রজন্মের ডাক্তারকে। এই ডাক্তারটা আজ তৈরি হলে আজ কতগুলো বছর ধরে সে কত মানুষকে বাঁচাতো, মানে সেই বলে না অঙ্কুরিত গাছের মতন সে ডাক্তার হয়ে উঠছে, তা সেই মুহূর্তে তাকে শেষ করে দেওয়া হচ্ছে। তো এটা যে কে করলো, কারা করলো, এটা আমাদের সবার সামনে আসুক, এটা আমরা দেখতে চাই। তো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না।